ক্রিয়েশন থেকে আমরা আবারও চলে এসেছি। আজকে এসেছি চাতরা দোলতলা গৌরাঙ্গ সমিতিতে। এখানে একটা ছোট্ট কম্পিটিশন হচ্ছে, তো আমরা দেখে নিই কেমন হচ্ছে। আসুন। Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me move. Can make me. Can make me move. You can make me move. Can make me. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. চাতরা দোলতলা গৌরাঙ্গ সংঘের সেক্রেটারিকে। তো দাদা কিছু বলুন। আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা বিগত 40 বছর ধরে আসছে। এখন এটা সারা বাংলাব্যাপী প্রচারিত হয়েছে। আজকে আমরা মফস্বল শহরে বসে আছি, কিন্তু আপনারা শুনে আনন্দিত হবেন, সুদূর কাঁচরাপাড়া থেকে, নিউ আলিপুর থেকে, এমনকি কন্টাই থেকে পর্যন্ত আমাদের প্রতিযোগিতা এখানে এসে অংশগ্রহণ করেছে। কৃষ্ণনগর থেকে এসেছে, মানে অলমোস্ট বাংলার সব জেলা থেকেই
এই অঙ্কন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। আমরা সবসময় নিরপেক্ষ জাজ করি। টাইমস অফ ইন্ডিয়া আমাদের সমস্ত কিছু স্পন্সর করেছে। হ্যাঁ, আর এইখানে এই পরিবেশ আপনি দেখছেন, এই আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই মন্দির প্রায় 600 বছরের পুরনো। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিতে ধন্য হওয়া এই মন্দির। আমাদের বাংলা এই পরিবেশ দেখতে পাচ্ছেন, বাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রেখে দিয়েছে এই মন্দির। এটুকুই আমার বলা। আজকে মোটামুটি সবকটা গ্রুপ মিলিয়ে কতজন পার্টিসিপেট হয়েছে? আমাদের এবারে প্রতিযোগীর সংখ্যা হচ্ছে 118। কোনো এন্ট্রি ফি নেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের এন্ট্রি ফি 30 টাকা করে এন্ট্রি ফি আছে। পুরস্কার হিসাবে কি আয়োজন করা হয়েছে? পুরস্কার হিসেবে আমাদের ট্রফি আছে, আমাদের 4টে প্রাইজ আছে। ফার্স্ট সেকেন্ড প্রতিটা গ্রুপে 3টে গ্রুপ করা হয়েছে। 5 থেকে 8, 8 থেকে 11, 11 থেকে 14, 3টে গ্রুপে করা হয়েছে। প্রতিটা গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইজ আছে। হ্যাঁ, আর বাচ্চাদের জন্য একটা সামান্য জলযোগের ব্যবস্থা করা হয়েছে। থ্যাংক ইউ We'll go. দাদা। হ্যাঁ, আপনি কিছু বলুন এই আপনাদের কমিটির সম্পর্কে। যাত্রা দোলতলা গৌরাঙ্গ সংঘ আর যাত্রা দোলতলা দুর্গোৎসব কমিটি যৌথভাবে এবছর আমরা অঙ্কন প্রতিযোগিতা করছি। এই অঙ্কন প্রতিযোগিতাটা বহুদিনের পুরনো, প্রায় 35 থেকে 38 বছরের পুরনো। তো এই বছরে প্রথম আমাদের একজন সক্রিয় সদস্যকে আমরা হারিয়েছি, এই কিছুদিন আগে মে মাসে হারিয়েছি, তাপস চ্যাটার্জি, আমাদের সকলের পরিচিত হাবুলদা, যিনি এই প্রচণ্ডভাবে পরিশ্রম করছেন এই সমস্ত অঙ্কন প্রতিযোগিতা বলুন, যে কোনো একটা অ্যাক্টিভিটির প্রতি। তো সেই জন্যে এবছর যেহেতু তিনি নেই, তার স্মরণে এবছর আমরা অঙ্কন প্রতিযোগিতা করছি। এবছর আমাদের প্রথম অনলাইনে পেমেন্ট এবং অনলাইনে ফর্ম সাবমিশন হয়েছে প্রথম। এতে খুব ভালো রেসপন্স। টোটাল 3টে গ্রুপ মিলিয়ে আমরা অনলাইনে এখনও পর্যন্ত 63% আমাদের অনলাইনে সাবমিট করেছে। তাছাড়া ফিজিক্যালি এসে জমা দিয়েছে। আজকে জমা দেওয়ার সময় ছিল 12টা পর্যন্ত, কিন্তু রাশ এতটাই বেশি ছিল আমাদের ওই টাইমটা একটুখানি এক্সটেন্ড করতে হয়েছিল। 1টা পর্যন্ত আমরা জমা নিয়েছি। মোটামুটি 3টে গ্রুপ মিলিয়ে মোটামুটি কেন বলছি, 116 জন আমাদের টোটাল ক্যান্ডিডেট ছিল এবারে। 3টে গ্রুপ ছিল, একটা 8 বৎসর, একটা 11 বৎসর পর্যন্ত, আর একটা 14 বৎসর পর্যন্ত। এতে সব জায়গা থেকেই বলতে পারেন আমাদের, যেমন কৃষ্ণনগর থেকেও ক্যান্ডিডেট আছে, কৃষ্ণনগর নদিয়া, তেমনি জগদ্দল 24 পরগনা থেকে আছে, নৈহাটি থেকে আছে, কাঁচরাপাড়া থেকে আছে, চন্দননগর থেকে আছে, চুঁচড়ো থেকে আছে, এমনকি শ্রীরামপুর ইসরা এদিকে উত্তরপাড়াও আছে। আর ব্যান্ডেল আছেই, এরা ব্যান্ডেল থেকে প্রত্যেক বছরই আসে। আমাদের এখানে এমনি রবিবার প্রত্যেক রবিবারে আর কি, ওপরেতে যেখানেতে সি গ্রুপ বসেছিল এবছর, সেই সি গ্রুপ যেখানে বসেছিল সেইখানেতে আঁকার একটা ক্লাস হয় প্রত্যেক রবিবারে। মাস্টারমশাই তিনি চন্দননগর থেকে আসেন। ওখানেও মানে প্রায় 15 থেকে 20 জন মতন ক্যান্ডিডেট আছে। পাড়াঘরের আশেপাশে সব আছে, তাদের থেকেও অনেকে এখানে পার্টিসিপেট করেছিল আজকে। এখন রেজাল্টের ব্যাপার চলছে, জাজেরা জাজমেন্ট করছেন আর কি। 3টে গ্রুপ মিলিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এবারে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 4টে প্রাইজের ব্যবস্থা করেছি। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এবারে টাইমস অফ ইন্ডিয়া আমাদের সঙ্গে যৌথভাবে এই অঙ্কন প্রতিযোগিতাতে মানে প্রাইজের ব্যাপারটা বলুন, পেপারের ব্যাপারটা বলুন, ওরা পেপার সাপ্লাই করেছে, প্রাইজটা ওরা দিয়েছে। যৌথভাবে আমরা এটা অঙ্কন প্রতিযোগিতাটা করেছি। আমরা 2টো কমিটি তো আছি, সঙ্গে টাইমস অফ ইন্ডিয়াও রয়েছে। এই আপনাদের সকলের সহযোগিতায় আশা করব আগামী বছরেও খুব ভালোভাবে আমরা এটা চালিয়ে যেতে পারবো। নমস্কার। যাত্রা দোলতলা গৌরাঙ্গ কমিটির আয়োজিত যে কম্পিটিশন রয়েছে, সেখানে জাজদের আমরা পেয়ে গেছি। শুনে নেব কিছু মূল্যবান বক্তব্য। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। আমি তো ফার্স্ট ঘুরে দেখলাম, তো বাচ্চারা খুবই ভালো কাজ করছে। যেমন বেশি ছোট যারা গ্রুপ এ বি, ওদের বেশি স্কিল, মানে এত ছোট বয়সে এত ভালো ভালো কাজ, তো আমার মনে হচ্ছে খুব টাফ হবে জাজমেন্ট করা আমাদের পক্ষে। কারণ একের পর এক খুব ভালো ভালো গ্রুপ এ বি বেশি ভালো করেছে, মানে সি ঠিক আছে, কিন্তু এদের দুজন বাচ্চারা যে এত স্কিলফুলি কাজ করেছে আমার ভালো লেগেছে। ছোটা ফাটাকা বাড়া ধরা। হ্যাঁ, এরকমই কিছু একটা, খুবই ভালো। আসলে অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী জায়গা, তো সেইখানে আসাটাই একটা নিজের কাছে খুব আনন্দদায়ক। আর এখানে এত বাচ্চা আঁকছে,
আমাদের নিজেদেরও ছোটোবেলাকার কথা মনে পড়ছে, বিশেষ করে এই কালারফুল ব্যাপারটা, বিশেষ করে আজ যে স্বাধীনতা দিবস। তো সেই স্বাধীনতা দিবসে এত কালার দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। নিজেকে মনে হয় যে হ্যাঁ, বাচ্চাদের মতো আমরাও স্বাধীন হয়ে গেছি আর কি। তো খুব ভালো কাজ করছে। আর যেটা উনি বললেন যে বাচ্চা হলে কী হবে, এদের মধ্যে প্রচুর প্রতিভা আছে, জাজ করাটা সত্যি খুব টাফ হবে। স্যার, বিভিন্ন জায়গাতেই জাজমেন্ট করা হয়। তো আপনার কি মনে হয় যে বাচ্চাদের মধ্যে যে আঁকার যে একটা টান বলা যেতে পারে, হ্যাঁ, সেটা বেশিরভাগ বলতে গেলে পরিষ্কার শহরাঞ্চলে কিন্তু আমরা দেখেছি, অনেক জায়গায় কভার করেছি। হ্যাঁ, অনেকের মানে অনেক টিচার বলেছে যে এরকমই, যে এখন বাচ্চারা জাস্ট সময় কাটাতে আসে, আঁকাটা সেইভাবে ওদের কানেক্ট করে না। তো আপনার কি মনে হয়, আপনি যেখানে গিয়েছেন সেখানের বাচ্চাদের আঁকার মধ্যে কি সেই ছাপ পড়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আঁকাটা হচ্ছে না একটা মানুষের সহজাত প্রবৃত্তি। মানে ছোটোবেলায় যখন সে লেখা শেখে না, তার আগে কিন্তু সে আঁকাটা শুরু করে। অ্যাকচুয়ালি বাচ্চারা বাচ্চাদের জায়গায় ঠিক আছে। হয়তো আমরা মানে আমাদের গার্জিয়ানরা আমরা ভাবি যে আঁকাটা করছে তার থেকে বরং পড়াশোনাটা করুক, একটু এগিয়ে যাবে, পড়াশোনাতে যেন ওদের ফাঁকি হচ্ছে। কিন্তু ব্যাপারটা তা না। বাচ্চারা কিন্তু আঁকাতে নিজেদের ভালোবেসে করে। সেই সময়টা বা সেই সুযোগটা যদি তাদের দেওয়া হয়, তাহলে তাদের মানসিক বিকাশটা অনেক বেশি হবে। শুধু পড়াশোনা, এটাও তো একটা পড়াশোনা। হ্যাঁ, তো এর মধ্যে দিয়েই কিন্তু অনেক কিছু শেখা যায়, বা আমরা শিখেওছি বা এখনকার বাচ্চারাও শিখছে। তবে কোথাও একটা মনে হচ্ছে যে পড়াশোনার বাড়তি চাপটা এদের ওপর পড়ে গিয়ে এরা এই জায়গাটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে যারা অনেক বাচ্চাই কিন্তু এখনো প্র্যাকটিস করছে বা ছবি আঁকাকে ভালোবাসে, এবং ছবি আঁকাকে ভালোবাসলে কিন্তু সে অটোমেটিক্যালি সেই জায়গাতেই থাকবে আর কি। এবং পড়াশোনাটা তার সাথে সাথেই চলবে। কোনো বিরোধ নেই, পড়াশোনা বা আঁকার মধ্যে কোনো বিরোধ নেই, বরং একে অপরের পরিপূরক। সেটা যদি আমরা বা আমাদের প্রত্যেকটা গার্জিয়ান যদি আমরা বুঝতে পারি, তাহলে মনে হয় যে বাচ্চাদের বিকাশটা অনেক বেশি। নমস্কার স্যার। স্যার, আপনার নাম? আমার নাম প্রমোদ দাস। ঠিক আছে ম্যাম, আপনার নাম? রচয়িতা। থ্যাংক ইউ। Horizon, turn us to thousands. পিয়ুষ দত্ত, কোথা থেকে এসেছো? ছাত্রা, গোদারবাগান, শ্রীরামপুর, হুগলি। আচ্ছা, তুমি এটা কি এঁকেছো? হচ্ছে স্বাধীনতা দিবসে গ্রামের দৃশ্য। একটুখানি সবাইকে দেখিয়ে দাও তোমার আঁকাটা। তোমার বয়স কত? 12 বছর। 12 বছরে এত সুন্দর করে ও এঁকেছে, এবং প্রত্যেকটা জায়গায় ডিটেলিং করেছে এত সুন্দর, খুব সুন্দর হয়েছে। পৃথ্বীশ ঘোষ, কোথা থেকে এসেছো? ছাত্রা, শ্রীরামপুর থেকে। তুমি কি এঁকেছো? একটা স্কুলের দৃশ্য স্বাধীনতা দিবসে। আঁকাটা দেখিয়ে দাও সবাইকে। কোন ক্লাস? ক্লাস 8। তোমার নাম? আমার নাম সায়ুদ চ্যাটার্জি। কোথায় বাড়ি? এখানেই, দোলতলা। আচ্ছা, তুমি কি আঁকতে চেয়েছো? আমি আঁকতে চেয়েছি মাতঙ্গিনী হাজরার মৃত্যুর সময় যে ছবিটা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি আমি আমার খাতায়। সবাইকে একটু দেখিয়ে দাও। খুব ভালো কনসেপ্ট, ভীষণ ভালো কনসেপ্ট। আঁকতে ভালো লাগে? খুব ভালো লাগে, শিখি তো। সব ওয়াটার কালারের মাঝখানে আমরা পেয়ে গেছি প্যাস্টেল কালার। তোমার নাম? স্বর্ণরাই জানা। কোথায় থাকো তুমি? আমি মায়ের শ্রীরামপুরে থাকি। আচ্ছা, তোমার আঁকাটা একটু দেখিয়ে দাও। কানিয়া কুণ্ডু। আচ্ছা, এখানে কি কোনো সাবজেক্ট বলে দেওয়া হয়েছিল? হ্যাঁ, স্বাধীনতা দিবস বলে দেওয়া হয়েছিল আর বর্ষার দিন। খুব সুন্দর হয়েছে। তোমার বয়স কত? 13+। দাস, কোথায় বাড়ি? বাঁশবেড়িয়া। তুমি কত বছর ধরে আঁকছো? প্রায় 7 বছর। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে আঁকা। ভেরি গুড।
ওর আঁকাটা একটু জুম করো রঞ্জনদা। কি আঁকার চেষ্টা করেছো? সাধারণ আচ্ছা, এই যে তুমি পাঞ্জাবির যে শেডগুলো দিয়েছো, এটাতে কি কি কালার মিক্স করে করেছো? আল্ট্রামেন অ্যান্ড গ্রে। আর স্কিনে যে কালারগুলো দিয়েছো, স্কিনের শেড বোঝাতে গিয়ে তুমি কি কি কালার ইউজ করেছো? বার্নসান অ্যান্ড ইয়েলো আকার। হোয়াইট কি ইউজ করতে হয়েছে? না না না। প্রলয় মণ্ডল, কোথা থেকে এসেছো? শেওড়াফুলি। তোমার আঁকাটা একটু দেখিয়ে নাও। আঁকাটা কমপ্লিট? হ্যাঁ। খুব সুন্দর আছে। ছোটবেলার কিছু স্মৃতি মানে মাথায় চলে আসলো ওর আঁকা থেকে। কোন ক্লাস? 7। আচ্ছা, কত বছর ধরে আঁকা শিখছো? অনেক ছোটবেলা থেকে। অনেক ছোটবেলা থেকে। সেটা তোমার ছবি দেখলেই বোঝা যায়। ভীষণ সুন্দর এবং নিখুঁত হাতের কাজও। ভীষণ সুন্দর, ভীষণ। তুমি কোথা থেকে এসেছো? হুগলি। খুব সুন্দর। তোমার নাম? রাইমা দাস। আচ্ছা, কোথা থেকে এসেছো? আমি ব্যারাকপুর থেকে। আচ্ছা, আঁকাটা একটু সবাইকে দেখিয়ে দাও। খুব ভালো হয়েছে। নাম? অয়ন মণ্ডল, কোথা থেকে এসেছো? চন্দননগর। কত বছর ধরে আঁকা শিখছো? আমি 2 বছর 3 বছর 3 বছর। 3 বছর মাত্র আঁকা শিখছো? এত সুন্দর এঁকেছো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। মাত্র 3 বছর আঁকা শিখছো, কমপ্লিট হয়ে গেছে 3 বছরের মধ্যেই? হ্যাঁ। বাহ, ভেরি গুড। কোন ক্লাস বাবা? 7। Echoes collide. Hold tight, hold tight. Open eye, feel the waves cut through me. Hypnotized by the sounds I'm breathing in. Hold tight.